হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শরীরটা না খুব খারাপ, বিশ্বাস করুন প্রচণ্ড খারাপ, অসুস্থ বোধ করছি। আর শরীরটা এত খারাপ ছিল না, জানেন তো। আমি এর আগে একটা বাংলা সিনেমা দেখলাম, সূর্য বলে, খুব ভালো লেগেছিল। এবং আমি আরেকটা সিনেমা দেখলাম যেটার নাম হচ্ছে রবিনের রান্নাঘর, মানে রবিনস কিচেন। এবং রবিনস কিচেনে আছেন মহানায়ক লর্ড বনি, যে সবার রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। আর আছে প্রিয়াঙ্কা সরকার। তো এই সিনেমাটা ট্রেলারটা দেখেছিলাম। আমার সিনেমা তো দেখতেই হয়, বনির সিনেমা, ভরসার জায়গা না থাকলেও আমার সিনেমাটা দেখতেই হয়। তো সেই ভরসার জায়গা না থেকেও সিনেমাটা দেখতে যাওয়ার জন্য সাহস করে গেছিলাম আর কি দেখতে। 1 ঘন্টা 44 মিনিটের সিনেমা এটা। বিশ্বাস করুন, আর 15 মিনিট যদি আমি সিনেমাটা বেশি দেখতাম, বা সিনেমাটা যদি আরও 15 মিনিট বড় হতো, মানে 2 ঘন্টা যদি সিনেমা হতো, আমি হাসপাতালে থাকতাম। এতটাই যন্ত্রণাদায়ক এটা সিনেমা, এতটাই যন্ত্রণাদায়ক। এই লিডিং মোস্ট হিরো মানে আর কি কি যে করবে সেটাই দেখার অপেক্ষা। মানে এক একটা সিনেমা এর আগেও এসছে, কিন্তু বিশ্বাস করুন হাসপাতাল যাওয়ার মতো অবস্থা আমার হয়নি, বা এরকম শরীর অসুস্থ হয়ে যায়নি। খারাপ লেগেছিল, মাথা যন্ত্রণা করেছিল। এই সিনেমা দেখে আমার মাথা যন্ত্রণা, বমি, সব কিছু আর কি হচ্ছে। মানে এতটাই যন্ত্রণাদায়ক সিনেমা এটা, মানুষকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে পারে ওরকমই সিনেমা। ইভেন কোনো কোনো মানুষ মারাও যেতে পারে সিনেমা দেখে, এরকমই মানে মাথা যন্ত্রণায় মারা যাবে, এমন সিনেমা এটা। কি গল্প সিনেমার! রবিন বলে একটা ছেলে, যে ক্যারেক্টারটা প্লে করছে বনি, সে একখানা ক্যাফে খুলবে। এবং সেই ক্যাফে মানে খোলা নিয়ে পাড়ার মানে লোকাল আর কি গুন্ডা, তার সাথে আর কি মানে একটা এ হবে, সেই পার্টি অফিস খুলতে চায়। হুম। তো সেই নিয়ে একটা ক্যাচাল। তো এই নিয়ে একটা গল্প, ঠিক আছে, যেটার মানে কেন যে বানাচ্ছে এই গল্পটা কোনো মাথা মুন্ডু নেই। যদি বানায়ও, ঠিক আছে, এরকম ধরনের গল্পও যদি বানায়, তো সেটাও ঠিকঠাকভাবে যদি বানাতো, তাহলে সিনেমাটা হয়তো একটা ডিসেন্ট ওয়াচেবল সিনেমা হতে পারতো। কিন্তু সিনেমার ডাইরেক্টর হচ্ছে বাপ্পা, যারা ডিরেকশনের কোনো আগা মাথা পিছু কিছুই নেই। আমি জানি না কোথা থেকে এরা উঠে আসে। ঠিক আছে, আরে চল একটা সিনেমা বানাতে হবে, বানিয়ে দিলাম একটা সিনেমা। তো আছে একটা, কিছু একটা বানিয়ে দেবো, কোনো ব্যাপার না। আরে ভাই, তুই একটা হলে সিনেমা রিলিজ করছিস, তুই কোনো একটা ইউটিউবে যা পেরে একটা বানিয়ে ছেড়ে দিচ্ছিস না? তোর কি ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কে কীভাবে সুযোগ দেয়, কীভাবে চান্স দেয়, আমার আমার সত্যি জানা নেই। সিনেমাতে প্রিয়াঙ্কা সরকার আছে, তবু মানে খারাপের মধ্যেও যদি একটু হালকা, যদি একটু কম খারাপ আর কি, মানে মোটামুটি চলে যায় এরকম কেউ থাকে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। আমি বলছি না সে কোনো আউটস্ট্যান্ডিং কাজ করে দিয়েছে, সেরকম না। ডাইরেক্টর যদি খারাপ হয়, ঠিক আছে, গল্প যদি খারাপ হয়, ঠিক আছে, তো একজন কি করে দেবে? সেখানে কি আলাদা কিছু বানিয়ে দেবে? সেটা হয়তো না। তবু খারাপের মধ্যে কম, তুলনামূলক কম খারাপ যদি হয়ে থাকে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। আর লর্ড বনির যে মায়ের রোল করেছে সে, তবু দেখা যায়। কিন্তু বাবা, এই সিনেমা আবার মানে লাস্টে টুইস্ট দিয়েছে, মানে সেই যে টুইস্ট, মানে এমন টুইস্ট, মানে আমার মাথা খারাপ করে দেওয়ার মতো টুইস্ট। আবার সব থেকে বড় টুইস্ট এই সিনেমার, মানে বলা হচ্ছে শেষে টু বি কন্টিনিউড। লোম, এর আবার পার্ট 2 আসবে, মানে পার্ট 1 দেখতে গিয়ে লোক মারা যাওয়ার মতো অবস্থা, এর আবার পার্ট 2 নাকি বেরোনোর সাহস দেখাচ্ছে এরা। এ কি গাঁজা টাজা খেয়ে আসে নাকি? আর কি বেসিসে এইসব সিনেমা বানায়, কি বেসিসে লর্ড বনি এসব চুজ করে ভগবান জানে। বাংলা থেকে লাত খেয়ে এবার উড়িয়া ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। তুই ভাই উড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ কর, কিন্তু ওইখানকার সিনেমা আবার ওইখানে আর কি তুই তো একই কাজ করবি। ওই সিনেমাগুলো আবার এখানে যেন রিলিজ না করা হয়, তাহলে ওখানের মানুষও মারা যাবে, এখানের মানুষও আরও মারা যাবে। ঠিক আছে, কি মানে আপনি এইটুকু সাজেস্ট করতে পারি, ঠিক আছে, মানে এই সিনেমাটা যদি কেউ দেখবেন বলে ভাবেন, ঠিক আছে, যান, ঠিক আছে, কিন্তু নিজের রিস্কে যান। কিন্তু আপনি বাড়ি যাবেন মানে সিনেমা দেখে বাড়ি ফিরবেন নাকি হাসপাতালে যাবেন, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারছি না। ঠিক আছে। তো এই সিনেমার মানে কী বলবো, সব খারাপ। একটা সিনেমার কিছু খারাপ হতে পারে, 75% খারাপ হতে পারে, 80% খারাপ হতে পারে, এই 100%-এর মধ্যে 120% খারাপ। এইরকম সিনেমা এটা। মানে কি বলবো, কি বেসিসে বলে এরা লিডিং মোস্ট হিরো, ভগবান জানে। ফাঁকা হল উপহার দিচ্ছে, আর কিছু না, ফাঁকা হল। দেবজিৎ কি করেছে? লর্ড বনি ফাঁকা হল উপহার দেয় বছরের পর বছর। তার অভিনয়ের কোনো উন্নতি আর হয় না, সে একই আমার বাড়ির দেওয়াল, এই যে দেওয়াল, আর লর্ড বনির অভিনয়,
এর মধ্যে কোনো পার্থক্য নেই, বিশ্বাস করুন, কোনো পার্থক্য নেই। যাক, বনির রান্নাঘরে মানে রবিনস কিচেন দেখুন, ঠিক আছে, সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এটুকুই কামনা করি। ভিডিওটাকে শেষ করলাম। এবার আমায় ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে, নাহলে রেস্ট ইন পিস হয়ে যাব। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো।